গঙ্গাজলঘাটি ব্লক 2-এর দুর্লভপুর তৃণমূল ভবনে আজ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। এসআইআর প্রকল্পের কাজের অগ্রগতি, মাঠ পর্যায়ের পরিস্থিতি এবং এলাকার সামগ্রিক উন্নয়ন নিয়ে তিনি সংশ্লিষ্ট নেতৃত্বের সঙ্গে বিস্তৃত আলোচনা করেন। মাননীয় মন্ত্রী এলাকাবাসীর স্বার্থে এসআইআর প্রকল্প সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ যাতে আরও দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষ দিক নির্দেশ দেন। পাশাপাশি স্থানীয় সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা ও সরকারি সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি তারা শঙ্কর রায়, জেলার শ্রমিক সংগঠনের সভাপতি রথিন ব্যানার্জি, গঙ্গাজলঘাটি ব্লক 2 সভাপতি জিতেন গোড়াই সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখার নেতৃত্ব ও কর্মীরা। আমাদেরকে যে বার্তাটা দিলেন, আমরা গঙ্গাজলঘাটি ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব, আমাদের সম্মানীয় বিআরএস, পিআরএস সহ বিএলএ 2, তারা খুব সুন্দরভাবে এই কর্মসূচিটা সুষ্ঠুভাবে রূপায়ণ করেছে। তার জন্য উনি প্রথমে ধন্যবাদ দিয়েছেন। পরবর্তী যে বার্তা আমাদের, সেটা আমাদের 9 তারিখ অবধি আমাদের ফর্ম জমা দেওয়া, তারপর যখনই আমাদের খসড়া তালিকাটা বেরোবে, সেই তালিকাটাতে যাতে কোনো ভোটারের নাম নির্বাচন কমিশন চক্রান্ত করে বাদ না দিয়ে দেয় বা নতুন কোনো ভোটারকে 6 নম্বর ফর্মে অনলাইনের মধ্য দিয়ে যাতে কোনো নতুন ভোটারকে না ঢুকিয়ে দেয়, সেটা আমাদেরকে মুখ্য দেখার জন্যই উনি নির্দেশ দিলেন। এবং আমাদের দেখাটা শুধু দেখার মতো নয়, খুব তীক্ষ্ণ দৃষ্টিতে এই বিষয়টাকে দেখার জন্য উনি অনুরোধ করে গেলেন। আমরা গঙ্গাজলঘাটি ব্লক 2 তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিনের যে কাজটা রয়েছে, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, তার সাথে আমাদের যিনি পর্যবেক্ষক মানস ভূঁইয়া মহাশয় যে নির্দেশ দিলেন, সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমাদের সালতোলা বিধানসভা অত্যন্ত সহজ সিট হিসেবে আমরা পরিণত করে দিয়েছি। তৃণমূল কংগ্রেস কর্মীদের 365 দিন 24 ঘন্টা যে মানুষের পাশে পরিষেবা দেওয়া, তার সাথে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 64টি জনমুখী পরিষেবা আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পেরেছি, তাতে আমাদের সালতোলা বিধানসভার মানুষ ইতিমধ্যেই তারা সংকল্প নিয়ে নিয়েছেন যে এবার আর আমরা বিজেপিকে নয়, আমরা তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হবেন তাকে আমরা বিপুল ভোটে জিতাবো। এটা সালতোলা সাধারণ মানুষ, সাধারণ ভোটার, সমস্ত শ্রেণীর মানুষের এটা হচ্ছে অঙ্গীকার।